আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। দেখতেই পাচ্ছেন মাছের সমারোহ। এগুলো সব কিভাবে ক্লিন করছি, প্যাকেট করছি, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এমন ভিডিওগুলো যদি সব সময় আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিতে কিপটামি করবেন না। আর কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। মাশাআল্লাহ, এবার চিংড়ি মাছগুলো খুবই সুন্দর। এগুলার উপরের আবরণ একদম পাতলা ছিল। এগুলা কিন্তু বাজার থেকে ওরা একদম পরিষ্কার করে দিয়েছে। মাশাআল্লাহ, শুধু এনেছে, আমি এখন ধুচ্ছি। এগুলো হচ্ছে গোলসা বা বড় ট্যাংরা, যেটা পাবদা। আর এগুলোর সাথেও চিংড়ি আছে, এটা অন্যরকম একটা, কিন্তু এই যে এই চিংড়ি আর একটা, আর এখানে এই যে এগুলো অন্যরকম। এগুলো একদম লবণ দিয়ে টোটালি পুরো ধোয়া শেষ। এখন এই যে এটা লবণ দিয়ে রেখেছি, এটা হচ্ছে বাইং মাছ। ওপরের এটা পুরো একদম ছুলে ফেলেছে, বাজার থেকে এগুলো সব একদম ছুলে টুলে কেটে মেটে দিয়েছে। একদম এগুলো ক্লিন করে ধোয়া শেষ। এখন লাস্ট ধোয়া দিলাম, এখন পানিটা ঝরায় রাখবো। এগুলা লবণ দিয়ে ভালো করে কেচে তারপরে ধুয়েছি। এখন লাস্ট ফিনিশিংয়ের লাস্ট একটা ধোয়া দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো বাজার থেকে যে কেটে এনেছে, কল্লা এবার ফেলে দিয়েছে। কারণ আমি প্রতিবার বলি যে কল্লা ফেলে দিবেন, কারণ মাছের কল্লা কেউ খায় না। এই জন্য ছোটো যতগুলো মাছ এনেছে এবার আলহামদুলিল্লাহ কল্লা পার করে দিয়ে এনেছে। ছোট মাছ খেতে মজা, কুটতে কষ্ট, কিন্তু সিলেটে কুটতে আর কোনো কষ্ট নাই, কারণ এখানে সব ধরনের মাছ আলহামদুলিল্লাহ কেটে কেটে দেয়। ইলিশ মাছগুলো লবণ দিয়ে ভালো করে কচলিয়ে আঁশগুলো ছাড়িয়ে ফেলেছি। এই ইলিশ মাছগুলো ধুতে গিয়ে আমার অবস্থা খুবই কাহিল হয়ে গিয়েছে। এখন এটা লাস্ট একটা ধোয়া দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানি একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আসলে মাছ ধোয়া দেখলে বোঝা যায় যে কে কেমন পরিষ্কার। আর এই তো দেখে একটা জিনিস আপনাদেরকে, এই যে চেয়ার, এটা রাখার কারণ হচ্ছে এখানে তো অনেকগুলো মাছ, আর এই মাছের আঁশটা, যেটা বলে যে আঁশ নাকি, যাই হোক, ওটা ছাড়াতে আমার অনেক কষ্ট হয়। তখন দাঁড়িয়ে থাকলে আমার অনেক বেশি পা পেন করে, যার জন্য আমি এটার মধ্যে আরাম করে বসে, তারপরে এই যে এভাবে করে বসে বসে এভাবে করেছি। যাই হোক, আমার ইলিশ মাছ ধোয়া আলহামদুলিল্লাহ শেষ। আমি এখন এটি পানি ঝরিয়ে রাখবো। আর এই তো ইলিশ মাছের কল্লা, এগুলা খাবো না, এই জন্য এগুলো ধুয়ে দিয়ে দিব, এভাবে রেখে দিয়েছি। এখন লাস্ট এটা লবণ মেখে রেখেছিলাম, এখন ভালো করে ধুবো। এটা হচ্ছে রুই মাছ। এই তো রুই মাছ ধোয়া আলহামদুলিল্লাহ প্রায় শেষ। দেখতেই পাচ্ছেন একদম সাদা পানি বের হয়ে গিয়েছে। এখন এগুলো পানি ঝরিয়ে বক্স করে ফেলবো। রুই মাছগুলো এখন বক্স করে ফেলেছি। আর এখানে এগুলো হচ্ছে ইলিশ মাছ, আর ইলিশ মাছের যেহেতু ডিম ছিল
তাই কয়েকটা পিস দিয়ে আর ইলিশ মাছের ডিম মশলা মাখিয়ে ফেলেছি একবারে। আজকে রান্না করার আর এনার্জি নেই, যার কারণে আজকে ভাজবো না, কালকে ভাজবো। তারপরেও যদি রাত্রে ভালো লাগে তাহলে করব। আর এই তো ট্রাক যাচ্ছে, নিশ্চয়ই শুনলেন, কারণ সামনে হচ্ছে রাস্তা। আর এই যে এটা হচ্ছে মুড়ি ঘন্ট করার জন্য, মানে ডাল দিয়ে মাছের মাথা টাথা যা আছে এগুলা করব। তো লাস্ট ফিনিশিংয়ের মধ্যে হচ্ছে এই হলো আমার মাছ, দেখতেই পাচ্ছেন কত। তো এইভাবে যারা মাছ বেশি পছন্দ করেন বা যাদের সদস্য বেশি, এক সপ্তাহের জন্য এইভাবে মাছ বক্স করে ধুয়ে রাখলে সকালবেলা উঠবেন আর জাস্ট রান্না করবেন, কোনো কষ্ট নাই। আর ছোট চিংড়ি আনা থেকে মনে করি এই চিংড়িগুলো আনাই ঠিক। এগুলা কেটে কেটে দিলেও কিন্তু অনেক টেস্ট হয় যে কোনো তরকারিতে, যদি আস্ত না দেন। যদি কি বলে মানে খরচটা কমাতে চান তাহলে কেটে কেটে দিবেন। আমি নর্মালি সবজি দিয়ে যখন রান্না করি এটি কেটেই দিই, আস্ত দিই না। শুধু ওদের জন্য আস্ত দিই, কারণ মোহর পাপা আবার আস্তটা খায় না। তো এই যে এখানে হচ্ছে এগুলো হচ্ছে চিংড়ি, এটা হচ্ছে গুলশা, আর এটা হচ্ছে বাইং মাছ। বাইং মাছ হয়েছে 1 2 দুইটাই। আর ট্যাংরা আমি একটা বক্সে রেখেছি, কারণ ফ্রিজে জায়গা হবে না। চিংড়ি 1 2 3 বক্স। আর হিলসা, এটার মধ্যে লেজ আর পিস রেখেছি, এটার মধ্যে শুধু লেজ রেখেছি, এটা পিস আর এটাও পুরো পিস। 1 2 3 4 চারটা, আর এই একটা 5টা ইলিশের। আর এই কল্লা তো বললামই দিয়ে দিব, এই জন্য ধুইনি। আর এটা হচ্ছে কি বলে বাইং মাছ, যেটা বললাম বাইং মাছের হয়েছে 2টা, আর রুই মাছ 1 কই গেল 2 3 4 5টা হয়েছে রুই মাছের। আর এই ছোট ট্যাংরা, এগুলো আলু দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, আলু টমেটো দিয়ে। শুধু এমনি ভুনা করলে ভালো লাগে না, অথবা আপনারা চাইলে টক দিয়েও খেতে পারেন। সিলেটে অনেক ধরনের টক পাতা, টক ফল পাওয়া যায়, সো এটা দিয়ে রান্না করব। এর জন্য আমি এগুলো ছোট ছোট ইয়েতে রেখেছি, 3টা হয়েছে। তো এই যে এগুলা দেখতে যতটা সুন্দর লাগছে, এগুলো আজকে পরিষ্কার করতে আমার খবর হয়ে গিয়েছে। আমাকে যদি দেখাতে পারতাম তো দেখতেন আমার উপর দিয়ে পদ্মা, মেঘনা, যমুনা না, একদম বঙ্গোপসাগর বয়ে যাচ্ছে, এত ঘেমেছি। এগুলো আমি এখন সব ঢাকনা লাগিয়ে ফেলবো। এগুলা যে বক্সগুলা দেখছেন, এগুলা পুরাতন আইসক্রিমের বক্স। এই আইসক্রিমের বক্স, এটা হচ্ছে টক দইয়ের বক্স, এটা হচ্ছে কিসের যেন তো এইগুলা হচ্ছে যেটা বলছিলাম, এটা হচ্ছে নুডলসের। আসলে ডিপে রাখতে গেলে এমন কৌটাগুলাতে রাখতে হয়, কারণ ভালো কৌটাগুলা রাখলে ফেটে ফেটে যায়। এটা ঢাকনা কি করেছি, খেয়ে ফেলেছি, যাকে এটা পরে খুঁজবো। সবগুলা নিচে নিচে রেখেছি যেন ইজি হয়, নইলে ঢাকনা খুঁজতে খুঁজতেই শেষ। এই যে সব ফ্রি আইসক্রিম মনে করে যদি ফুলে কেউ খেতে চান তো খেয়ে নিতে পারেন, কাঁচা মাছ। যাক, এই তো আমার কমপ্লিট। এই হলো ফাইনাল লুক। এখন এগুলা কোথায় কিভাবে রাখবো এটাই হলো দেখার বিষয়। তো আমার ভিডিওর মধ্যে গাড়ি ঘোড়ার যে সাউন্ডগুলো এসেছে তার জন্য আমাকে ক্ষমা করবেন, কারণ আমি সরাসরি ভয়েস দিয়েছি। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।